ওকে, ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে 200 কেজি কার্বনের 200 কেজিটা হবে ইস্পাতে, 200 কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত? তাহলে দেখো ইস্পাত মানে যেখানে এখানে ইস্পাতটা হচ্ছে তোমার সংকর, মানে বলতে পারতাম না যে লোহা এবং কার্বন দুটো মিশ্রিত অবস্থায় আছে। তাহলে লোহা আর কার্বন কি সমান আছে? না, অনুপাতটা কত? 49 আর এটা হচ্ছে 1। তাহলে লোহা যেহেতু আগে আছে, লোহা হচ্ছে 49% আর এটা হচ্ছে 1%, মানে যা আছে তার মধ্যে 49 ভাগ হচ্ছে তোমার লোহা আর 1 ভাগ হচ্ছে তোমার কোনটা? কার্বন। এখন দেখো 200 কেজি ইস্পাত, মানে 200 কেজি জিনিস আছে তোমার, যেখানে লোহাও মিশ্রিত আছে, এটাও মিশ্রিত আছে কোন অনুপাতে? এই অনুপাতে। তাহলে বলতে হবে যে ওখানে কার্বনের পরিমাণটা কত আছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের মোট অংশ কত? মোট অংশ যদি আমরা বের করতে চাই, এখানে আগে মোট অংশ আমাদের কত হবে? 49 যোগ 50 যোগ 1 সমান সমান 50, মানে দুইটা মিলে লোহা এবং কার্বন মিলে কত অংশ আছে? 50, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি একটা অংশ বার করে ফেলতে পারি, তাহলে একটি অংশ কতটুকু বলো দেখি? একটি অংশ সমান সমান কত হবে? 200 কেজি আছে মোট, 200 কেজি থেকে তুমি মোট ভাগ কতগুলো? 50টা দিয়ে ভাগ দিয়ে দিলে একটা অংশের পরিমাণটা পাই যাবা। সমান সমান কত? 200 ভাগ 50 20 ভাগ 5 4 4 কেজি। আচ্ছা, এখন দেখো 4 কেজি তো আছে না, এখন দেখো এটা হচ্ছে একটা ভাগ, আমাদের কার্বনের ভাগটা কত ছিল? একটাই ছিল, তাই না? তাহলে অতএব কার্বন সমান সমান 4 কেজি। তাহলে 4 কেজি কোথায় আছে দেখো, এই যে খ নাম্বারে আছে আমাদের 4 কেজি। আচ্ছা, তুমি যেটা তোমাদের বাড়ির কাছে সেটা করবা তুমি, যে এখানে কার্বনের পরিমাণ আমরা পেলাম 4 কেজি। এখানে তোমাকে যদি প্রশ্নটা দেওয়া হতো যে লোহার পরিমাণ কতটুকু আছে, সেই লোহার পরিমাণটা তুমি বের করতে পারো কিনা, এটা বের করে তুমি আমাদের কমেন্টে জানাবা।